নিমতার জোনাকি সমাজসেবী সংঘের উদ্যোগে খুঁটি পূজা ও রক্তদান উৎসব অনুষ্ঠিত হল উল্টোরথের প্রাক্কালে। শক্তির দেবী মা কালী এবং মা দুর্গার আরাধনায় ব্রতী হল নিমতার জোনাকি। শুক্রবার সকালে মহাযজ্ঞের মাধ্যমে খুঁটি পূজা সম্পন্ন হল নিমতার যুব সংঘ খেলার মাঠে। তৎসহ স্বেচ্ছায় রক্তদান শিবির, জিলিপি ও পাঁপড় ভাজা বিতরণ। প্রধান উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক দমদম পৌরসভার সিআইসি সদস্য বিধান বিশ্বাস। এদিন খুঁটি পূজার উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন উত্তর দমদম পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিগণ। এবছর 13তম বর্ষে পদার্পণ করতে চলেছে জোনাকি। অন্যরা যখন দুর্গাপুজোর প্রস্তুতি নিচ্ছে, তখন নিমতার জোনাকি খুঁটি পূজার মধ্য দিয়ে এবারের ভাবনা অশ্বমেধ ঘোড়াকে তুলে ধরার চেষ্টা করছে। তারই কিছু অংশ দেখে নিন আমাদের নিউজের মাধ্যমে। আমার সঙ্গে তোর ছিল বলতে এই কথার আগে ভাইয়ের সঙ্গে আমরা কাজও করছি, যে আপডেট আসছে ভাইয়ের পাশে দেখছি, আমি আমার কাছে প্রমাণ আছে, আমি দেখাবো সেটা বলতে। এবারে গৌরব ব্যানার্জি তুলে দিয়ে শ্রী বিপ্লব কর এবং খুঁটি পুজোর আমাদের যে ব্যাগটি রয়েছে সেটি তুলে দেওয়া হচ্ছে মাননীয় মন্ত্রী। ভালো কাছে দিয়েছিলাম না, তোকেই দিয়েছিলাম, আমি বৌদি হাতে তুলে দিয়েছি। যে আস্তানা হবে এখানে, সেই আস্তানা তৈরির প্রথম পদক্ষেপ হলো খুঁটি পুজো। সেই খুঁটি পুজো আজকে এত মানুষের সমাগম এখানে। বিধান বিশ্বাস মঞ্চে উপস্থিত আছেন আমাদের উত্তর দমদম পৌরসভার সমস্ত পৌর প্রতিনিধিরা। আমি দিদি বলার পর হবে অগণিত মানুষ দিন দেওয়ার অপেক্ষায় রইলাম। আমরা সকলে ভালো থাকবেন। শুধু খুঁটি পুজোর মধ্যে মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়। ওরে না, এটা কে দাঁড়িয়ে আছে? নিমতা জোনাকির উদ্যোগে প্রত্যেক বছরের রূপালী রায়ের হাতে पूजा होती है। लोगों के लिए हर साल इंतजार रहता है कि इस बार निमता जनाकी के जो प्रबंधक है श्री विधान विश्वास जी করা হচ্ছে বিশ্বম্ভর বিশ্বাস। আমরা একে একে আমাদের প্রীতি উপহার এবং একটি জীবন্ত গাছের চারা তুলে দেওয়া হলো। সঞ্জীব চৌহানে গত বছরের আমাদের 13তম এই বছর এবং আমাদের থিম অসমের ঘোড়া, অর্থাৎ যেখানে এখন সারা বাংলা জুড়ে দুর্গা উৎসবকে কেন্দ্র করে খুঁটি পুজো হচ্ছে, আর আমরা জেলার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে আমরা কালী পুজোর খুঁটি পুজো আজকে করলাম। আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আমাদের প্রিয় বিধায়ক 110 দমদম উত্তরের তিনি উদ্বোধন করলেন এবং অসংখ্য হাজার হাজার মানুষ নিমতা জোনাকির যারা সবসময় সাথে থাকেন এবং খুঁটি পুজোর সাথে সাথে আজকে রক্তদান হচ্ছে এবং রথ যেহেতু উল্টো রথ, সেহেতু আমরা জোনাকির তরফ থেকে সবাইকে জিলেপি আর পাঁপড় খাওয়াচ্ছি। আর অসমের ঘোড়া মানে ছুটবে, নিমতা জোনাকি যেন যেভাবে ছুটছে আগামী দিন সারা বাংলা সারা দেশে মধ্যেই যেন পৌঁছে যায়। আর এখন মহাযজ্ঞ হচ্ছে সারা বিশ্ব জুড়ে, যে অশান্তি চলছে বিশ্বজুড়ে, তার জন্য এই যজ্ঞ করা যে বিশ্ববাসী যেন শান্ত থাকে এবং সবাই যাতে আমরা ভালো থাকি, তার জন্য এই মহাযজ্ঞ আমরা বিশ্ববাসীর জন্য করছি। আমাদের 13তম। খুঁটি পুজোকে কেন্দ্র করে সমাজ সেবামূলক কাজ, আর্ত মানুষের সেবার জন্য পদক্ষেপ নেওয়া, এটাই তো বারোয়ারি পুজোর কাজ। বাড়ির পুজোয় যেমন নিষ্ঠার সঙ্গে করা হয়,
তেমনি বারোয়ারি পুজোর দিকটা নিষ্ঠার সাথে করা হয়, কিন্তু তার সাথে সমাজ সেবামূলক কাজ সেদিকেও নজর রাখার কথা বারোয়ারি পুজো, সেটাই নিমতা জোনাকি করছে। ও যে অশ্বমেধের ঘোড়া থামানো যাবে না, সুতরাং এখন থেকে শুরু হয়ে গেছে। থিম হচ্ছে অশ্বমেধের ঘোড়া। হ্যাঁ, একদম একদম। এখন সবাই যখন, এমনকি আমারও যে দুর্গাপুজো কমিটি, সেটাও আমি গত রবিবার আমাদের খুঁটি পুজো হলো, কিন্তু নিমতা জোনাকির অশ্বমেধের ঘোড়া ছুটছে। আমি চাই যে ছুটুক। আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নিদর্শন তৈরি করে দিয়েছেন, সবার ভেতরে একটা প্রতিযোগিতা থাকে যে আমার পুজো ভালো হোক, কিন্তু কেউ চায় না যে অপরের পুজো খারাপ হোক। এইটা যে করে দিয়েছেন যে প্রতিযোগিতা ইতিবাচক হতে পারে, সবসময় নেতিবাচক হতে হবে এমন কিন্তু নয়। দুর্গাপুজো, কালী পুজো এগুলো উদাহরণ, এখানে দৃষ্টান্ত। যদি আপনি চড়ুইবেতি বললেন কিংবা অশ্বমেধের ঘোড়া বললেন, আপনি তো নিজে এখন দৌড়ে চলে যাবেন দীঘাতে, এই যে আপনার যে দৌড়দৌড়ি এবং উন্নয়নের যে বার্তা নিয়ে আপনি দৌড়চ্ছেন, কি বলবেন? না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যেরকম, আমাদের যেরকম নির্দেশ দেন, আমরা প্রত্যেকেই সেই নির্দেশ পালন করি। আজকে আমাদের একটা মন্ত্রী গ্রুপকে বলেছেন আজকে চলে যেতে দীঘায়, এবং কালকে উল্টো রথ আছে, সেখানে থেকে সব কিছু দেখার জন্য। সেই নির্দেশ মেনে আমরা চলে যাচ্ছি, সবাই চলে যাব আজকের মধ্যে। আমাদের ওখানে 6টার সময় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আছে, সুতরাং আমরা পৌঁছে যাব তার অনেক আগে।